সেই ১১১ ফুটের দুর্গা, যেটা প্রশাসনিক জটিলতায় বন্ধ হওয়ার মুখে বলে রটেছিল। আসুন সত্যটা আমরা জেনে নিই আজকের এই ভিডিওটিতে। এমনিতে এইটা নিয়ে প্রশাসনিকভাবে কোনো সমস্যা বা কোনো কিছু এই মুহূর্তে আর নেই তো আমাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেবী দুর্গার মূল কাঠামোটা। এটা কিন্তু ফাইবার দিয়ে সব তৈরি করা হয়েছে, এগুলো সেট আপ করবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আসছি সে ১১৫ ফুট দুর্গার ইয়েতে, যেখানে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন সব ছড়ানো ছিটানো রয়েছে। মাঝখানে একটু সমস্যার জন্য কাজ একটু ঢিলেঢালা হয়েছে। চলুন এখানকার শিল্পীদের যারা তৈরি করছেন, আমার পরিচিতই তারা, তাদের কাছ থেকে শুনে নিই। দেখতেই পাচ্ছেন এটা তৈরি হচ্ছে কার্তিক। মূল প্রতিমা প্রায় হয়ে গেছে। এই যে দুই শিল্পী রয়েছে, বাপি সরকার, ওদিকে আমাদেরই ভাইপো রিজু, আরও এই যে আরেকজন এই যে শিল্পী রয়েছেন দাদা আনন্দদা। মানে সত্যি এদের শিল্পের প্রশংসা শুধু আমরা নয়, সারা দেশ রাজ্য করছে। আমরা কিছু সমস্যা হয়েছিল শুনেছিলাম, এখন কি পরিস্থিতি আছে আমরা মূল শিল্পী যে বাপির কাছে। হ্যালো বাপিদা। হ্যাঁ, এই মুহূর্তে কি কত দূর আপনাদের প্রস্তুতি একটু বলুন। আমাদের কাজ প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমাদের এই কার্তিক কাজটা হচ্ছে। এটা তাহলে কার্তিক, তাই তো? কার্তিক, হ্যাঁ। আর মূল প্রতিমা মোটামুটি কমপ্লিট। এখন শুধু সেট আপ করলেই হয়, তাই তো? করলেই হয়। আচ্ছা। এরপরে গণেশটা রেডি হবে। গণেশটা হয়ে গেলে আমাদের মাটির কাজটা শেষ হলো। আর রঙের কাজ চালু হবে। এরপরে রং। হ্যাঁ, রং তো মনে হয় নিশ্চয়ই মেশিনে হবে। হ্যাঁ, মেশিন ছাড়া এত বড় কাজ তো বোধহয় হবে না। হ্যাঁ। আচ্ছা, তারপরে রং করার পরে তারপরে কি প্রতিমাটা ওঠানো হবে নাকি? হ্যাঁ, রং করার পরে ওঠানো হবে। আচ্ছা, বাহ, সুন্দর। আমরা শিল্প কিন্তু কথা বলছি, সাথে কিন্তু তার শিল্প চলছে। তিনজন শিল্পীকে এই যে আমরা দেখাচ্ছি। আচ্ছা, এমনিতে এইটা নিয়ে প্রশাসনিকভাবে কোনো সমস্যা বা কোনো কিছু এই মুহূর্তে আর নেই তো আমাদের এটা নিয়ে? না, এখন নেই, বর্তমানে নেই। মাঝখানে লোক মুখে শোনা, আপনারা তো কিছু বলেননি। আপনারা লোক মুখে আমরা একটা আতঙ্কিত হয়ে গেছিলাম যে এত একটা আমাদের এলাকার এত বড় একটা দুর্গা প্রতিমা, সেটা পুজো নিয়ে নাকি কিছু একটু সমস্যা তৈরি হচ্ছিলো। যাই হোক, সেসব সমস্যা মেটানো গেছে তাহলে? হ্যাঁ, মিটছে। ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনের সাথে কথা বলছে। আচ্ছা, সমস্যা মিটে যাবে। মিটে গেছে অবশ্য। আচ্ছা, ঠিক আছে। এক শিল্পী আছে রিজু, তার কাছ থেকে দু এক কথা শুনে নেবো। আচ্ছা রিজু বাবু, তাহলে মোটামুটি কবে নাগাদ ওঠানো হবে এই প্রতিমাটা? মহালয়ার মধ্যে ওপেনিং হবে। আচ্ছা। আর সব কথা তো বাপিদা বললোই। হ্যাঁ। আমি একটা কথাই বলতে চাই, ফুল আপডেট পেতে, এই পুজোর ফুল আপডেট পেতে এই পেজটাকে ফলো করবেন। আচ্ছা, এই কাকার পেজ থেকে সবকিছু আপডেট পাবেন আপনারা। আচ্ছা, প্রাণ চক্রবর্তী আমার পেজটার নাম। পেজ থেকে আপডেট পাবেন, সবাই ফলো করবেন। আর খুব ভালো ভিডিও বানায় আমার কাকা, সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ। এই যে আনন্দদা, খুব এক দৃষ্টিতে আনন্দদার কাজটাকে আমি দেখাই, তারপর আনন্দকে দেখাচ্ছি। দেখুন, শিল্পী কিন্তু আসলে শিল্প তার চলতেই থাকে, বারবার যেটা বলে। তাহলে আনন্দদা, আমরা কয়েকদিনের মধ্যেই প্রতিমা তাহলে দেখতে পারবো, তাই তো? একদম পুরোপুরি দর্শকরা দেখতে পারবে তো? বললো তো, মানে কিছুদিনের মধ্যেই আর কি মোটামুটি ভালোই দেখা যাবে। আচ্ছা। আমরা দর্শকদের তরফ থেকে শিল্পীদেরও অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। দেখুন কতটা বড়, পুরোটা নেওয়ার দেখতে, এবং এটা কিন্তু ফাইবারের। এই যে কিন্তু কোনো মাটি নেই, ফাইবার দিয়ে তৈরি, সব ফাইবার তৈরি। এর উপরে এবার রং হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেবী দুর্গার মূল কাঠামোটা। এটা কিন্তু ফাইবার দিয়ে সব তৈরি করা হয়েছে, এগুলো সেট আপ করবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এইটা কি বুঝতে পারছেন? এইটা অসুরের হাত, আর শুধু বুকের খাঁচাটা হচ্ছে, ফুল বডি কিন্তু নয়। সামনের দিকটার থেকে আমি দেখাচ্ছি।
কিছুটা আন্দাজ করতে পারবেন যে তাহলে কত বড় ওষুধটাও হবে। এই যে হাত ওষুধের, এই যে মুখ, এটা হচ্ছে ওষুধের শুধু মুখটা। এই যে দেখুন ওষুধের হাত, এই যে বুকের সামনের সেই খাঁচাটা বুকের। আগের ভিডিওতে দেখেছিলাম তখন বাঁশ দিয়ে তৈরি হচ্ছিল, এবারে পুরোটা দেখুন শুধু বুকের বডিটা। এই যে অবশ্যই প্রশাসনিক জটিলতা কাটিয়ে একটা অভাবনীয় বিষয় হতে চলেছে কিন্তু এবার আমাদের এখানে। সবাই অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এই এটা মিস করবে না। এই যে কাজ চলছে পুরো দমে, পুজো কিন্তু হচ্ছে প্রশাসনিক জটিলতা কেটে। আপনাদের সবার আমন্ত্রণ রইল নদিয়া জেলার ধানতলা থানার কামালপুর গ্রামে। আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকুন। যে এই প্যান্ডেলটা দেখছেন এর ভেতরে কিন্তু মূর্তি ঢুকবে না, এটা শুধু সাপোর্ট দেওয়ার জন্য, এর সামনে মূর্তিটাকে দাঁড় করানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।